সাত কলেজ তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে করতে গেলে তো অনেক এটা তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয়, কারণ এগুলোতে যে এইচএসসি পরীক্ষার্থীরা আছে, সাধারণ বিশ্ববিদ্যালয়তে এইচএসসি শিক্ষার্থীরা থাকে না, এবং এগুলো যারা শিক্ষক তারা তো বিসিএস ক্যাডারের, কাজেই অনেকগুলো মডেল বিবেচনায় আছে। যে উচ্চ পর্যায়ের কমিটি তারা আলোচনা করছে, করে মডেলগুলো ঠিক করছে কী ধরনের মডেল হতে পারে। আমার জানা ছিল না, হঠাৎ করে দেখলাম যে একটা বিবৃতি দিয়েছে যে এই আগামী বছর না, এই বছর থেকেই আর সাত কলেজকে ভর্তি করা হবে না, এবং ইউজিসির মাধ্যমে কিছু একটা করা হবে, এরকম একটা ইঙ্গিত আছে। ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না, ইউজিসির ভর্তি করার কোনো ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয় হতে হলে সেটা সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তির কোনো কিছু করার সম্পূর্ণ বেআইনি। কাজেই এই সমস্যা আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম, আমি ছাত্রদের সাথে, সাত কলেজের ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমেই আমরা যেভাবে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এখন যে পরিস্থিতি হলো, এটার এই অচলাবস্থার নিরসন কী করা হবে, এটা একলা আমার মাথায় তো এখন ঢুকবে না। আমরা আবার আলাপ আলোচনা করব সব পক্ষের সাথে। নিশ্চয়ই শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না।